হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর আমরা খুব ভালো আছি। তো আগের দিনকে তো দেখিয়েছি একটা আমের রেসিপি, মানে আম সত্ত্ব বা আম পাঁপড় যাই বলুন। তো আপনারা যদি কেউ না দেখে থাকেন তাহলে চটপট আমার চ্যানেলে গিয়ে দেখে নিন আম সত্ত্ব বা কাঁচা আমের আম পাঁপড়ের রেসিপিটা। তো আজকে আরেকটা নতুন রেসিপি আমি কাঁচা আমেরই শেয়ার করতে চলেছি। তো আপনারা শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আজকের রেসিপিতে কিন্তু একদম অন্যরকম, কাটা সব কিছুই করাটাও কিন্তু একদম অন্যরকম। তো চলুন তাহলে আপনারা শেষ অবধি দেখতে থাকুন আর আমিও চটপট শুরু করে ফেলি রেসিপিটা বানানো। তো তাহলে প্রথমেই আমি আমগুলোকে নিয়ে নিয়েছি আর প্রথমে ফিল আপ করে নিলাম। আর ভালো করে যেহেতু মুখটা আঠা থাকে, কেটে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবারে একটা একটা করে আম কিভাবে কাটছি সেটাই কিন্তু দেখার। ওটা না ছাড়া কিন্তু একদমই এই রেসিপিটা বানানো যাবে না, তাহলে কিন্তু গলে যাওয়ার চান্স থাকবে। তো চলুন তাহলে আগে দেখাই যে কীভাবে কাটছি। এই আমটাকে নিয়ে নিয়েছি আর এইভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আঠিয়া আছে, পুরো আমটা কিন্তু কাটা যাবে না, এক সাইডটাই কাটবো, তারপরে নেক্সট সাইডটা আবার এইভাবেই কিন্তু কাটবো। এক সাইডটা তো কাটা হয়ে গেল, এবারে আরেক সাইডটা কেটে নিই। তো ঠিক একইভাবেই কিন্তু কেটে নেব। আর এদিকে এবারে দেখায় যে বোথ সাইডটা কতটা সুন্দরভাবে জালি জালি করে বেশ কাটা হয়েছে না বলুন। তো পুরো ফাঁক ফাঁক হয়ে গেছে। তো এইবারে এটাকে কাটার পালা। ব্যাস, এবারে কিন্তু এটাকে লম্বা লম্বা করে কিন্তু কাটতে হবে। তো আপনারা একটু মোটাও রাখতে পারেন বা সরুও রাখতে পারেন। আমি খুব বেশি সরু রাখিনি, কারণ এটা যখন আমি গুড় দিয়ে ফুটাবো, যেহেতু টক আমটা, তো সেহেতু কী হবে, যখন গুড় দিয়ে ফুটানো হবে তখন কিন্তু গলে যাবে। আর আমি কিন্তু ঠিক এইভাবেই কিন্তু থাকবে, তো তার জন্যই কিন্তু একটু মোটা শেপে কিন্তু আমি কেটে নিচ্ছি। তো আপনারা যেমন ইচ্ছে তেমনই কিন্তু, মানে যেমন খেতে পছন্দ করবেন তেমনই কিন্তু করে রাখবেন। আর এবারে আপনাদেরকে দেখিয়ে দিই, পুরো আমটা কিন্তু আমি কেটে নিয়েছি। তো বেশ অনেকগুলো আমি কেটেছি, তো অনেকটাই পরিমাণ হয়েছে, যেহেতু আমরা দুজন তার পরিমাণে কিন্তু অনেকটাই হয়ে গেছে। আর এই দেখুন সবগুলো কিন্তু একদম আমরা যেরকম আলু ভাজা কাটি ঠিক সেরকমই কিন্তু হয়েছে একদম। আর কিছু আম ছিল যেগুলো হালকা হালকা পেকে গেছিলো। আর এদিকে আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। খুব বেশি মশলা দেবো না, আর কিন্তু তেল ছাড়া, এটা বলে রাখি। তো মশলা বলতে আমি শুধু এই 5 ফোড়নটাই দিচ্ছি। আর 5 ফোড়নটাকে একটু বেশি করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। স্মেলটা যখন খুব সুন্দর হয়ে এসছে তখনই আমি দিয়ে দিচ্ছি এবারে কেটে রাখা আমগুলোকে কিন্তু আর নেক্সট টাইম ধোয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমগুলো ধুলে পরে কিন্তু বেশি জল বেরিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু বেশি দিন ফ্রিজে স্টোর করে রাখাটাও কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। তো এবারে আমি দিয়ে দিলাম গুড়টা। তো গুড় প্রায় 3টে যে ডাবের মতন হয় সেগুলোই আমি দিয়েছি। আর এটাকে ভালো করে আমি এবারে গলতে দিই। আঁচটা কিন্তু একদম জোরেই করা আছে, কারণ গুড়টাকে তো ভালো করে গলতে হবে, তো তার জন্য। তো গুড়টা যেহেতু গলে গেছে, আর নুন কিন্তু আমি একদমই দিইনি, তা সত্ত্বেও কিন্তু জল বেরিয়েছে আমের থেকে আর গুড়টার থেকেও। তো এবারে কিন্তু এটাতে মনে রাখতে হবে যে আমগুলো যাতে সিদ্ধ হয়, যেহেতু একটু মোটা করে কাটা আছে, তো সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। আর এটা কিন্তু জল জল এরকম রসালো থাকলে কিন্তু চলবে না। এবারে দিয়ে দিচ্ছি আমি বিট লবণ, আর আমরা যে নুন খেয়ে থাকি সেটা। তো আন্দাজ মতনই, স্বাদ মতন দিলাম আমি। আপনাদের যতটা লাগবে আপনারা ততটাই দেবেন, আমি তার জন্য আর কিছু পরিমাণ বললাম না। এবারে দিয়ে দিলাম ভাজা মশলা, যেটা মৌরি, ধনে পাউডার, জিরে পাউডার দিয়ে, মানে গোটা দিয়ে পরে করা হয় যে পাউডারটা, সেটা। তো এবারে ভালো করে এটাকে কিন্তু মিক্স করে নিতে হবে। জলটা দেখুন প্রায় কিন্তু কমেই এসেছে। এইভাবে কিন্তু জলটাকে একদম কিন্তু সাথে সাথে কিন্তু নাড়তে হবে। তো একদম রেডি হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেছে, এবারে আমরা সার্ভ করি। আর হ্যাঁ, এতক্ষণ ধরে তো রেসিপিটা বানাতেই ব্যস্ত ছিলাম, বলাই হয়নি যে রেসিপিটার নাম কি। তো চলুন তাহলে বলে ফেলি রেসিপিটার নাম কি। রেসিপিটার নাম হচ্ছে কাঁচা আমের টক ঝাল মিষ্টি কুচি আচারের রেসিপি। ভিডিওটার রেসিপিটা কেমন লাগলো? ইউনিক, তাই না? তো অবশ্যই একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটিকে, আরও নতুন নতুন ভিডিও এরকম সুন্দর সুন্দর পাওয়ার জন্য। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর বাড়ির সকলকে এটা কিন্তু এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাওয়াবেন। একদম ইউনিক,
টেস্টেও কিন্তু খুব সুন্দর, তেল ছাড়া সকলেই কিন্তু পছন্দ করবে খুব। আর অনেক দিন আপনারা কিন্তু ফ্রিজে স্টোর করেও রাখতে পারবেন। তো চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।